প্রত্যেকটা সফরের একটা শুরু থাকে, আর আমাদের এই যাত্রার শুরুটা হলো আজ সকালেই, নতুন আশা আর সতেজতা নিয়ে। ঠিক সকাল 9টায় ছিল আমাদের ট্রেন, কিন্তু দীঘার দিকে রওনা হওয়ার আগে আমরা একেবারে প্রস্তুত। ব্যাগ গোছানো, টিকিট চেক, ক্যামেরা ঠিকঠাক, আর সবচেয়ে জরুরি ভেতরের সেই উত্তেজনা যেটা ছাড়া কোনো সফরই পূর্ণ হয় না। হাওড়া থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনের দিকে। ট্যাক্সির জানালা দিয়ে কলকাতার সকালের দৃশ্য, রাস্তার কোলাহল, দোকানপাট খোলার প্রস্তুতি, আর রোদ আর ছায়ার খেলায় মাখামাখি শহরটা যেন এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল। সাঁতরাগাছি পৌঁছে টিকিট কেটে আমরা ট্রেনে উঠলাম। জানালার পাশে বসতেই মনটা হালকা হয়ে গেল, যেন ভেতরে কোথাও এক ধরনের শান্তি নেমে এলো। ট্রেন ছাড়ল, জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে মুখটা ছুঁয়ে গেল, আর বাইরের দৃশ্য, সত্যি বলছি, চোখ সরানো যাচ্ছিল না। একবার সবুজ ধানক্ষেত, আবার কখনো খোলা মাঠ, মাঝে মাঝে দেখা মিলল ছোট ছোট গ্রাম আর মাছ ধরা পুকুর। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই ছবি আঁকছে একের পর এক। এই প্রায় 2 ঘন্টার ট্রেন জার্নিটা যেন মুহূর্তেই কেটে গেল। আমরা পৌঁছে গেলাম দীঘা। দীঘা বাংলার বুকে জড়িয়ে থাকা এক শান্তিপূর্ণ সমুদ্র শহর। শহরের কোলাহল থেকে অনেক দূরে, এখানে যেন সময়টা একটু ধীরে চলে। স্টেশনে নেমেই আমরা একটু বিশ্রাম নিয়ে প্রথমেই চলে গেলাম পেট পূজা করতে। গরম গরম মাছ ভাত, পাশে এক গ্লাস ঠান্ডা জল আর এক কাপ টক দই। আহা! পেট ভরার পর রওনা দিলাম সমুদ্রের দিকে। যত এগোচ্ছি হাওয়াটা নোনতা হয়ে উঠছে, ঢেউয়ের গর্জন যেন মনটাকে ডাকছে। সমুদ্রের ধারে পৌঁছে থেমে গেলাম। চোখের সামনে প্রসারিত নীল জলরাশি, আকাশের নিচে মিলিয়ে যাচ্ছে সাগর, এক অপূর্ব দৃশ্য। ঠান্ডা বালি পায়ের নিচে, কানে ঢেউয়ের ছোঁয়া, আর নাকে লেগে থাকা নোনতা বাতাস। দীঘা যেন শুধু একটা জায়গা না, এটা একটা অনুভব, একটা অনুভূতি। এই সফরটা আমাকে শুধু এক গন্তব্য দেখায়নি, বরং শিখিয়েছে সরলতার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত সৌন্দর্য। কখনো কখনো শান্ত সফরই সবচেয়ে গভীর স্মৃতি রেখে যায়। দীঘা তোমার বুকেই রেখে গেলাম কিছু মুহূর্ত, কিছু ছবি, আর অনেক অনুভব।